ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজ থেকে তোমাদের ম্যাথামেটিক্সের উপর একটা সিরিজ শুরু হচ্ছে, যেটা আপকামিং ডাব্লিউপি, কেপি, এসআই এবং এসএসসি, জিডি সমস্ত পরীক্ষার জন্য খুব কার্যকরী হবে। আমাদের আজকের চ্যাপ্টার তার মধ্যে শুরু করা হবে পার্সেন্টেজ। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কভার করব এবং টাইপ ওয়াইজ কভার করব, বেসিক টু অ্যাডভান্স লেভেল করে কভার করব। তো শুরু করা যাক। আজকে তোমাদের ফার্স্ট সেট 1 বলে লেখা আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে অ্যাডভান্স অবধি কমপ্লিট করানো হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। চলো দেখো, ফার্স্ট আমরা টার্গেট কি নিয়েছি, পার্সেন্টেজ বা শতকরা। যদি এর ওয়েটেজ বলি, পরীক্ষার জন্য কতটা দরকার, এবার থেকে একটাই স্টেপে ডাব্লিউপি রিটেন এক্সাম হচ্ছে, সেখানে তোমাদের পার্সেন্টেজ থেকে আসে 2 নম্বর করে কিন্তু আসতে দেখা যাচ্ছে। যদি জিডির পয়েন্ট অফ ভিউ থেকে যাই, তাহলে ক নম্বর করে পাবে তোমরা, সেখানেও কিন্তু 1 থেকে 2। যদি 2024-25 ট্রেন্ড দেখি, তাহলে কিন্তু 1 থেকে 2 নম্বরের কোশ্চেন আমাদের পার্সেন্টেজ থেকে আসে। অর্থাৎ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু আমাদের পার্সেন্টেজ। চ্যাপ্টারের ওয়েটেজ বুঝলে? ঠিক আছে, চলো টপিকে চলে আসি। যদি এইটার বেস তোমাদের ভালোভাবে রেডি হয়, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের কনসেপ্ট আমাদের আপকামিং যে যে চ্যাপ্টার আছে সব ক্ষেত্রে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ভূমিকা নেবে। খুব ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি, বা শতকরা বলতে আমরা কি বুঝি? পার্সেন্টেজ বা শতকরা বলতে সাধারণত আমরা পার্সেন্টেজ এইভাবে প্রকাশ করি, এটার মানে হচ্ছে 1/100। কথাটার মানে কি, 1/100। তাই জিনিসটা কি স্যার? জিনিসটা হয়ে যাচ্ছে এই পার্সেন্টেজকে আমরা তুলনা করি কোনো কিছু বোঝানোর জন্য, কোনো কিছু প্রকাশ করার জন্য। আজকে আমি বললাম যে টোটাল ছাত্রদের ক্লাসে এসেছে 20%। 20% কথাটার মানে কি, যে টোটাল 100-র সঙ্গে তুলনা হচ্ছে কতজনকার, 20 জনকার। অর্থাৎ ওভারঅলের সাথে তুলনা বোঝাচ্ছে 100-এর সাপেক্ষে, সেটা বলতে আমরা কিন্তু পার্সেন্টেজ বোঝাই। আজকে যদি এই কোশ্চেনটা আমরা করতে যাই, এটা তোমরা করবে কি, তোমরা সবাই মোটামুটি ভাবে জানো যে পার্সেন্টেজ নিচে গিয়ে 100 হয়ে যায়। তোমরা বেসিকে কিভাবে করবে, 13,666 13,666 লিখে নেবে। এর মানে তোমরা জানো কত, ইনটু, এটা তোমরা সবাই জানো। এবার 10টা 10-এর জায়গায় লিখলে, আর আমরা একটু আগেই দেখলাম যে পার্সেন্টেজ মানে নিচে গিয়ে 100 হয়ে যায়, সুতরাং এটাতেও আমাদের কি হয়ে গেল, 100 হয়ে গেল। শূন্য শূন্য কেটে গেল। তাহলে দেখো আমাদের এইটা একবার লিখে নেওয়া যাক, 13,666। আর দেখো নিচে একটা শূন্য আছে, নিচে শূন্যর জন্য উপরে গিয়ে একটা পয়েন্ট বসে গেল। এইভাবে আমরা মানে করতে নর্মালি শিখি, যে কোনো জিনিসের পার্সেন্টেজ বলতে এটা করি আমরা। বলেছে ধরো 210%, তাহলে 200-র সাথে 10/100 করি, শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, দিয়ে 20 করলাম। কিন্তু এই প্রসেসের সাহায্যে আমরা করব না, সময় অনেক বেশি চলে আসবে। আমরা শিখবো এর শর্টকাট সেকেন্ডের মধ্যে ট্রিক্স। আমাদের তার আগে মনে রাখতে হবে, যে কোনো সংখ্যা নিজে নিজের সাপেক্ষে 100% হয়। আমি আমার কি, আমি আমার 100%, তুমি কি, তুমি তোমার 100%। তাহলে এই যে 13,666 আছে, এ নিজের নিজের কত পার্সেন্ট, 100% হয়ে যাচ্ছে। তাহলে এর যদি আমাদের 10% বের করতে দেয়, আমরা করব কিভাবে? আমরা সিম্পল একটা লজিক ফলো করব, যখনই 10% পেয়ে যাব তখন একটা পয়েন্ট এদিকে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের অ্যান্সার কত পেয়ে যাচ্ছি, দেখো 13,666, অর্থাৎ অপশন নাম্বার সি আমাদের কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু অপশন নাম্বার সি সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এরপর থেকে আমরা ধরো বলেছি 210%, আমরা এইভাবে করব না, একটা পয়েন্ট এদিকে করে আমরা বলে দেবো পয়েন্টের পর 0 মানে সেটা 20 বোঝায়, এটা করে দেবো, এটা আমাদের সময় বাঁচাবে। তাহলে তোমাদের যদি আমি বলি যে 1576 এর 10% করবে কি, কিচ্ছু না, একটা পয়েন্ট এদিকে নিয়ে নিলে কত হলো, 157.5
6 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে 10% বের করা আমরা খুব সহজে শিখেছি। আমরা এরপর থেকে যে কোনো কিছু 10% দিক না কেন আমরা একটা পয়েন্ট শুধু এদিকে করে নেব। যদি 1000 বলে 1000 এর 10% মানে স্যার তো বলেছেন একটা পয়েন্ট এদিকে, তাহলে পয়েন্ট শূন্য মানে 100 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। যদি বলে 1257, আচ্ছা 1257 বললো যে 10%, আমরা কি করব, যাই ভ্যালু দিক না কেন আমরা ইনটু ওটা করব না, আমরা একটা পয়েন্ট এদিকে নিয়ে চলে আসবো। ইজি 10% বের করতে আমাদের সেকেন্ডের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেল। আমরা আস্তে আস্তে স্টেপ ইনক্রিজ করব, এগুলো কিন্তু আমাদের বেসে কাজে লাগবে। 2 নম্বর কোশ্চেনে চলে আসি। এবার স্যার 10% না দিয়ে যদি 20% দেয়, এখনো অবধি আমরা কিচ্ছু শিখিনি, শিখেছি শুধু কি 10% বের করা। এবার দিয়েছে কি 20%, সেক্ষেত্রে স্যার কি করব আমরা যে ক্ষেত্রে করব, যে সংখ্যাটা দিয়েছে, আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি, ধরো দিয়েছে 520 এর 20%। আমরা এখনো পর্যন্ত শিখেছি কি 10% বের করতে শিখেছি। 10% বললে স্যার সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 52.0, অর্থাৎ 10% বের করাটা আমাদের সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের 10 এ গেলে হবে না, আমাদের কিসে যেতে হবে, 20। তোমরাই বলো 10 থেকে 20 করতে গেলে আমাদের কি গুণ করতে হয়, 2 দিয়ে গুণ করতে হয়, এর সাথে 2 দিয়ে গুণ করবে, 52 এর সাথে 2 দিয়ে গুণ করলে আমাদের 104 কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মেন ফান্ডাটা কি 10% সেকেন্ডের মধ্যে হয়ে গেল। তারপর যত গুণ আমাদের বাড়াতে হবে, সেটা যদি 20 এর জায়গায় 30 থাকে 3 গুণ গুণ করবে, যদি 40 থাকে 4 গুণ গুণ করবে। এইভাবে কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে এই কোশ্চেন গুলো সলভ করে নিতে পারবো। যেমন এখানে দিয়ে দিয়েছে 20%, তোমরা মুখে মুখে বলতে পারবে স্যার 10% এর মান কত, 150। 10 থেকে 20 মানে 2 দিয়ে গুণ, তাহলে 150 এর সাথে 2 দিয়ে গুণ করলে আমাদের সেকেন্ডের মধ্যে কত অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি আমাদের কিন্তু সেকেন্ডের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা তোমরা আর একটা করিয়ে দিই, তারপর একটা হোমওয়ার্ক দিচ্ছি। ধরো এইটার বলেছে 30%, করবে কি 10%, একটা শূন্য এদিক 18, 10 থেকে 30 মানে 3 দিয়ে গুণ, তাহলে 18 এর সাথে 3 দিয়ে গুণ করলে আনসার কত হয়ে যাবে, 54 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এটা আমরা কিন্তু সেকেন্ডের মধ্যে করব। তাহলে স্যার হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক থাকবে, বলবে তোমরা 121 এর 20% করো, কিন্তু কন্ডিশন হলো এর মানে ইনটু 20/100, এই ছোটবেলাকার পদ্ধতিতে আমরা করব না, আমরা যেভাবে শিখেছি সেইভাবে করব, সে লাস্টে শূন্য থাকুক বা নাই থাকুক সেকেন্ডের মধ্যে করব। এই কোশ্চেনটা দেখো আমরা করিয়ে দিয়েছি, বি অপশন হয়েছে। আশা করি এরপর থেকে আমরা এখনো অবধি যেটা শিখলাম, প্রথম স্লাইডে শিখেছি 10% বের করা, এরপর থেকে তোমাদের 20, 30, 40, 50 যা কিছুই দিক আমরা সেকেন্ডের মধ্যে করে নেওয়ার অ্যাপ্রোচ শিখে নিয়েছি। গুড, নেক্সট পরবর্তী স্লাইডে চলে আসা যাক। এবার স্যার আমাদের 10, 20 এইভাবে না দিয়ে যদি 15% দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেই ছোটবেলার অ্যাপ্রোচ করব না, ইনটু 15/100 করব না, আমরা কিভাবে করব, আমরা এটাকে একটু জাস্ট ব্রেকিং করে দেবো। এটা মনে মনেও করবে, এখন ফার্স্ট টাইম শিখছো বলে আমি এখানে লিখে করছি। 15% দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এসএসসি জিডি 2023 এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। 15% কে আমরা কিসে ব্রেকিং করে নেব, স্যার 10 আর 5 করে নেবো। এইরকম ব্রেকিং এর কারণ কি, এইরকম ব্রেকিং এর কারণ হলো যে যাতে করে আমাদের এই যে সংখ্যাটা থাকে নির্দিষ্ট একটা থাকে এবং এর সাথে যেগুলো লেজুর পড়ে আছে সেটা আলাদাভাবে থাকে। তাহলে আজকে যদি আমাদের দেয় 35%, স্যার কিসে বেকিং করব, যেটা দশকের সংখ্যা সেটা আগে বেকিং করে দেবো 30, আর যেটা এককের ঘরে পড়ে আছে সেটাতে বেকিং করে দেবো কত, 5। ইজিলি ব্রেকিংটা সবাই বুঝতে পেরেছো। স্যার এটা করে আমাদের সুবিধাটা কি হবে, যাচ্ছি এইটার 10% তোমরা সেকেন্ডের মধ্যে বলবে যে স্যার একটা পয়েন্ট এদিকে নিয়ে নিন, কত পেলাম 22। আর 5 মানে কি, 5% মানে যা মানটা আসছে তার অর্ধেক। 10% আমাদের বেরিয়েছে 22, তাহলে 5% মানে কি, যে মানটা বেরিয়েছে তার অর্ধেক। তাহলে 22 এর অর্ধেক করলে আমরা কত পাচ্ছি, 11। তাহলে রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে, অপশন নাম্বার ডি দিল্লি আমাদের কিন্তু সেকেন্ডের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 35% এর সাপেক্ষে যদি আমরা করতে যাই, যেহেতু কোশ্চেনটা আমি লিখেই নিয়েছি, করি। ধরো তোমাদের দিয়েছে যে 250 এর 35%। স্যার আগে তো আমরা এটা 10 আর 30 আর 5 এর ব্রেকিং করে নেবো, এই অবধি আমাদের কোনো অসুবিধা নেই, 30 আর 5 এর ব্রেকিং করে নিলাম।
এবার 30 আর 5 এর ব্রেকিং এর পর আমরা কি করে নেবো? 10% মানে তোমরা সেকেন্ডের মধ্যে বলবে স্যার 25, একটা পয়েন্ট এদিকে মানে 0.0 থাকাও যা না থাকাও তাই। আর সেখান থেকে আমাদের 30 তে যেতে হবে, অর্থাৎ 25 এর সাথে 3 গুণ করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 75। স্যার কোনো অসুবিধা নেই। আর 10% এর মান তোমরা কত পেয়েছিলে? 25। 5% মানে তার অর্ধেক, 25 এর অর্ধেক মানে কত? 12.5। তাহলে দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি? 87.5 কিন্তু আমাদের সেকেন্ডের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এগুলো একটু যদি আমরা ব্যবহার শিখি তাহলে খুব সহজে করতে পারি। 45% আছে, যে কোনো জিনিসের আগে 40% এর মান বের করে নিলে, তারপর 10% এর অর্ধেক করে দিলে, ব্যাস আমাদের কাজ কমপ্লিট। আই থিঙ্ক তোমরা এই জায়গাটাও সবাইকার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে আসি। আমাদের পরবর্তী স্লাইডে কি আছে, যে এর 2% এর মান বের করতে দিয়েছে। তাহলে এবার আমরা কি করব? স্যার এতক্ষণ পর্যন্ত আমরা 10 শিখলাম, 20 শিখলাম, 30 শিখলাম, বা শেষে পাস থাকছে ডাইরেক্ট 5% বলো, 15% বলো, 35% বলো, এগুলো আমরা শিখে গেছি। এবার একটা সিঙ্গেল ডিজিটের নাম্বার হলে তখন কি করব? তখন আমরা যেটা ফলো করব সেটা হয়ে যাচ্ছে 10% এর সময় স্যার কি বলেছিলেন, যে একটা পয়েন্ট এদিকে নিয়ে চলে আসতে, অর্থাৎ একটা শূন্য যদি থাকে কেটে দিলে। 1% এর মান বের করবে, 1% এর জন্য আবার একটা শূন্য কেটে দিলে। বুঝতে পারলে না? দেখো, নিজে নিজের সাপেক্ষে 100% হয়, তাহলে 3000 নিজে নিজের সাপেক্ষে 100%। আমাদের 1% বললে দুটো শূন্য এদিকে যাবে, তাহলে এদিকেও দুটো শূন্য যদি আমরা কেটে দিই তাহলে কত পাচ্ছি আমরা? 30 পাচ্ছি। এই কাজটা আমরা করতে পারবো, ইজিলি করতে পারবো। তাহলে স্যার এখানের 1% আমরা পেয়ে গেছি 30, আমাদের যেতে হবে 2%। 1 থেকে 2% যাওয়া মানে 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ করলে আমাদের সেকেন্ডের মধ্যে রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? অপশন নাম্বার সি কিন্তু আমাদের সেকেন্ডের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, কারোর কোনো ডাউট নেই। তাহলে এবার যে কোনো জিনিসই দিক তার 1% বের করা, 10% যেমন একটা পয়েন্ট এদিকে শিফট করলেই হয়ে যাচ্ছে, 1% বের করাও তোমরা সেকেন্ডের মধ্যে পারবে আমার মনে হয়। সেট শেষে শূন্য থাকুক বা নাই থাকুক, ধরো 465 1% বলেছে, স্যার শিখিয়েছেন 10% মানে একটা পয়েন্ট এদিকে 10% হলো, 1% এর জন্য আবার একটা পয়েন্ট এদিকে, আনসার কত হয়ে গেল? 4.65% কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে গেল। খুব ইজিলি আমরা এগুলো বলে দিতে পারি। এবার যদি এখানে আমাদের 1% না জানতে চেয়ে 3% জানতে চাই, তো এর সাথে 3 গুণ করে দিতাম, বেশ কাজ কমপ্লিট। যে কোনো জিনিসের সাপেক্ষে তাহলে আমরা সিঙ্গেল ডিজিট নাম্বার বের করার পার্সেন্টেজ গুলো শিখে নিলাম। ফার্স্ট 1% দিয়ে যত গুণ আছে তত গুণ করলেই আমাদের কিন্তু পরবর্তী জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবার দেখো, এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছি। প্রিভিয়াস ইয়ার এমটিএস 2021-এ কিন্তু এসেছে। স্যার এই অবধি আমাদের যে অবধি শিখিয়েছেন তাতে কিন্তু লাস্ট আমরা শিখেছি 1%, 2%, 3%, 4% এগুলো, কিন্তু এবার তো আপনি দিয়ে দিয়েছেন 22%। কিসে আগে ব্রেকিং করব সেটাই আমাদের মেন ইম্পর্টেন্ট। দশকের যে সংখ্যাটা আছে তাতে করে নি, তাহলে এখান থেকে কত বেরোচ্ছে? 20। আর আদার্স আমাদের পড়ে থাকছে কত? 2। এতে আগে আমরা ব্রেকিং করে নিলাম, আমরা সেকেন্ডের মধ্যে করে নেবো, বা মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে এটা আমরা করে নিতে পারি ব্রেকিংটা। 10% এর মান স্যার শিখিয়েছেন একটা পয়েন্ট এদিকে, তাহলে 11.2 দাঁড়াচ্ছে 10%। 10 থেকে 20 মানে 2 দিয়ে গুণ, 11.2 এর সাথে 2 দিয়ে গুণ করলে আমাদের কত পাচ্ছি? 22.4 হচ্ছে স্যার। এটাও আমাদের খুব সহজেই হয়ে গেল। এবার 2% এর মান বের করতে হবে। স্যার শিখিয়েছেন 1% এর মান বের করা। 1% মানে দুটো পয়েন্ট এদিকে, তাহলে 1.12 হয়ে যাচ্ছে 1% এর মান। তাহলে 2% এর জন্য কি হচ্ছে? তার সাথে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 2.24 তার সাথে যোগ হয়ে যাচ্ছে, তাহলে এদিকে দাঁড়াচ্ছে কত? 24.64 আমাদের কিন্তু রাইট অ্যান্সার দাঁড়াচ্ছে। এটা যদি আমরা বেসিকে করতাম, কিভাবে করতাম? 112 ইন্টু 22 বাই 100, তারপর এর সাথে গুণ করে লিখতাম, ডিভাইডেড বাই 100। বুঝতেই পারছো এই গুণগুলো করতে আমাদের কতটা সময় লাগতো। তাহলে আমরা শর্টকাটে কিভাবে করব? যাই সংখ্যা দিয়ে একটা দশকের আর একটা স্লাইডে এক্সট্রা যেটা পড়ে আছে তাতে ব্রেক করে নেব। যদি এখানটা অসুবিধা হয় আমি আরেকবার স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আগে 10% এর মান বের করলে 10 মানে স্যার শিখিয়েছেন একটা পয়েন্ট এদিকে, অর্থাৎ 11.2 হলো।
20 মানে আমাদের কত, তার সাথে 2 গুণ করতে হচ্ছে, এখানের সাথেও যদি 2 গুণ করি আমাদের কত পাচ্ছি, 22.4 পেয়ে গেলাম। কোনো অসুবিধা নেই স্যার। 1% এর মান স্যার শিখিয়েছেন দুটো পয়েন্ট এদিকে, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 1.12 পেয়ে যাচ্ছি। তাহলে 2% এর মান আমরা কত করছি, এর সাথে 2 দিয়ে গুণ, অর্থাৎ 2.24 পেয়ে যাচ্ছি। এই দুটোর যোগফল আমাদের 24.64, যেটাই আমাদের কোন অপশনে আছে, অপশন নাম্বার বি তে আছে। তাহলে আমরা খুব সহজে শেষে শূন্য থাকুক বা নাই থাকুক, আমরা এগুলো কিন্তু অনায়াসেই বের করতে পারছি। আমরা আর একটা সেম টাইপের জিনিস প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। চলো, ধরো আজকে দিয়েছে তোমাদের 122 এর 31% বের করতে দিয়েছে। স্যার শিখিয়েছেন যে যাই থাকুক আগে ব্রেক করে নিতে হবে, এটা 30 আর 1 এ ব্রেক করতে আমাদের সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার বলো 10% মানে আমরা জানি কত, 12.2, একটা পয়েন্ট শিফট হয়েছে। 30 মানে এর সাথে 3 দিয়ে গুণ, তাহলে এর সাথে 3 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি, 36.6। আর একটা আমাদের এক্সট্রা কত আছে, লেজুর 1%। স্যার 1% মানে দুটো পয়েন্টের দিকে, তাহলে 1.22 এর সাথে যোগ করে দিলে তাহলে কত হয়ে গেল আমাদের, 37.82 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। তাহলে যে কোনো জিনিসই দিক আমরা কিন্তু খুব সহজে এগুলো করে নিতে পারবো। ক্লিয়ার? এই অবধি আশা করি তোমাদের বেস যেগুলো দরকার, যেগুলো আমরা অন্য চ্যাপ্টারে অ্যাপ্লিকেশন করব, সেইটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এখন ছোটদের মতো ইনটু এত বাই এত করব না, আমরা কি করব, আমরা শিখেছি 10%, 20%, 30%, এবার আরো শিখলাম আমরা কত, 1%, 2%, 5% শিখেছি, এবং অ্যাট লাস্ট যদি মিক্সও দিয়ে দেয় তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু সেটাও করতে পারবো। এই অবধি আমরা কিন্তু অলরেডি শিখে নিয়েছি। নেক্সট কনসেপশনে যাওয়া যাক। নেক্সট আমাদের কি আছে, স্যার এইরকম একটা পয়েন্ট আমাদের দিয়ে দিয়েছে, এবার আমরা কি করব, আমরা যে কোনো জিনিস বেসিকের সাপেক্ষে করলাম সেটা ঠিক আছে, কিন্তু এমন কিছু ভ্যালু আছে যেগুলো রিপিটেডলি পরীক্ষায় চলে আসে, সেগুলো কিন্তু আমাদের স্পিডি ক্যালকুলেশনের জন্য একদম মেমোরাইজড করে রেখে দিতে হবে, তবে আমরা স্পিডি ক্যালকুলেশন করতে পারবো। স্যার কতগুলো ভ্যালু মনে রাখতে হবে, ডিফেন্স ওরিয়েন্টেড পরীক্ষায় তোমাদের 10 থেকে 12টা ভ্যালু একটু যদি কষ্ট করে মনে রাখতে পারো তাতেই কাজ মিটিয়ে যাবে। আমি টোটাল ভ্যালু 4টা লিখে দিচ্ছি, তাহলে আমরা অঙ্কটা সেকেন্ডের মধ্যে করতে পারবো। যদি বেসিক ধরে করতে যাই তোমরা কি করবে, 280 এর মানে ইনটু 14.28 করবে, পার্সেন্টেজ নিচে জানে মানে 100 করবে, দুটো শূন্য আছে, একটা শূন্য কেটে দেবে, এখানে একটা শূন্য কাটবে, দিয়ে আবার কাটাকুটি করো, এই পয়েন্ট শিফট করো, ঝামেলার শেষ নেই। তাহলে স্যার করবো কিভাবে, কি ভ্যালু আমরা মনে রাখবো, সেই চারটা এখানে খুব ভালো করে তোমরা খাতাতেও লিখে নেবে, আমি লিখে দিচ্ছি তোমাদের। আমরা খেয়াল রাখবো এর সঙ্গে 100%, এটা মানে কত অংশ সেটা খেয়াল রাখবো। সবাই জানো 100% মানে এক অংশ, তাহলে এটা মুখস্থ করার জায়গা নেই, এটা তোমরা সবাই জানো। এবার স্যার কি মুখস্থ রাখবো, এরপর আমরা মনে রাখবো যে 66.66% বা 66.2/3%, এর ভ্যালু আমরা খেয়াল রাখবো 2/3। এরপর স্যার কি খেয়াল রাখবো, এরপর খেয়াল রাখবো 50%, যার ভ্যালু কত, যার ভ্যালু আমরা খেয়াল রাখবো হাফ। স্যার এখানে দুখানা লিখলেন, কখনো কখনো পরীক্ষায় কি হয় বলে দেখিনি, এই ডাইরেক্ট দিয়ে দেয়, আবার কখনো কখনো কি দিয়ে দেয়, এটা আমাদের এই পূর্ণ আকারে এইভাবেও দিয়ে দেয়, তাহলে আমরা দুটো ভ্যালুর সাথেই কিন্তু মানে হ্যাবিচুয়েট হয়ে থাকবো, তাহলে আমাদের কোনো অসুবিধা থাকবে না, যাই দিক এর মান 2/3। নেক্সট আমরা পরবর্তীতে যাই, 33.33%, এটারও অল্টারনেটিভ ভ্যালু হয়ে যাচ্ছে 33.13%, এর মান 1/3। নেক্সট আমরা খেয়াল রাখবো 25%, খুব রিপিটেডলি এই টার্মটা আসে, আমরা যদি 25/100 করে কাটাকুটি করি সময় বেশি লাগবে, তাহলে কিভাবে করব, একদম খেয়াল রাখবো 1/4। এই ভ্যালুগুলো আসছে কোথা থেকে, মাথায় কোশ্চেন আসতে পারে,
একটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, যেমন 25%, 25/100 কাটাকুটি করো, 25 25, 25 4 100, এইভাবেই কিন্তু প্রত্যেকটা ভ্যালু এসেছে। হ্যাঁ, আমি জাস্ট দেখিয়ে দিলাম, কিন্তু এগুলো যদি কাটাকুটি করে করতে হয়, আমরা পরীক্ষার খাতায় অন্যদের সাথে কম্পিট করতে পারবো না। ওরা 10 সেকেন্ড বাঁচিয়ে ফেলেছে এই কোশ্চেন গুলোর জন্য, তাহলে এগুলো কি আমরা ডাইরেক্ট মেমোরাইজ করে রাখবো। নেক্সট আমরা 20% খেয়াল রাখবো, এটাও ইম্পর্টেন্ট, 1/5। নেক্সট স্যার আমরা কি মনে রাখবো, এই দিকের ছকে লিখে নিচ্ছি, তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো বা একটু খাতায় লিখে নেওয়াটাই আমার মনে হয় বেটার হবে। 16.2/3%, একইভাবে এটা 16.66% নামেই পরিচিত, যার মান 1/6। নেক্সট আমাদের 14.28% বা 14.2/7%, এটার মান কত, 1/7। নেক্সট আমাদের খেয়াল রাখতে হবে 12.5% বা 12.5%, যেটার মান 1/8। নেক্সট আমাদের মনে রাখতে হবে 11.11%, যাকে আরো ভাবে আমরা প্রকাশ করতে পারি 11.9%, যার মান, এটা পার্সেন্ট, 1/9। আমি শেষে সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট বা একটুখানি নোট ডাউন করে নেবে। আর পরবর্তী আমরা খেয়াল রাখবো 10%, এটা 10%টা সবাই জানা আছে, কত, 1/10। এবার যদি ডিফেন্স ছাড়া এই যে ডাব্লিউপি, কেপি, এসএসসি, জিডি এগুলো বাদ দিয়ে আদার্স খুব ইম্পর্টেন্ট একটু হাই লেভেলের এক্সাম হয়ে যায়, তখন কিন্তু আরো এক্সট্রা কিছু ভ্যালু মনে রাখতে হয়, কিন্তু তোমাদের ডিফেন্স ওরিয়েন্টেড পরীক্ষায় এইগুলো যথেষ্ট। এছাড়া আর একটা দুটো জায়গা যেগুলো আছে সেগুলো আমি লিখে নিই। যেমন তোমাদের খেয়াল রাখতে হবে 6.66%, এর মান 1/15, একবারে ডাইরেক্ট আমরা খেয়াল রাখবো। আর খেয়াল রাখতে পারবো 6.25%, যার মান 1/16। এটার অল্টারনেটিভ কি, 6.2/3%। স্যার এইটার অল্টারনেটিভ কি, 6.1/4%। এগুলো হয়ে যাচ্ছে এর অল্টারনেটিভ। তোমাদের জন্য এগুলোই যথেষ্ট, এগুলোই যথেষ্ট। আমি সরে গেলাম, তোমরা স্ক্রিনশট বা একটুখানি খাতায় লিখে নেবে, এই ভ্যালুগুলো তোমরা মুখস্থ রাখলেই যথেষ্ট। এবার আমাদের দুটো দিক দিয়ে মনে রাখতে হবে, এইভাবেও খেয়াল রাখতে হবে এর মান 2/3 হচ্ছে, আবার একইভাবে এর মানও যে 2/3 হচ্ছে, দুটো দিক দিয়েই কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখে নাও, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, চলো, তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আমাদের এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারে বারে এখান থেকে কোশ্চেন আসে। যেমন এই কোশ্চেনটা দেখলে যদি বেসিকে এইভাবে করতে হয় আমাদের কতটা বেশি সময় লাগছে, তাহলে স্যার শর্টকাটে কিভাবে আমরা করব। দেখো 280 এর মানে ইনটু এটার মান এক্ষুনি আমরা লিখে রাখলাম, কোথায় লিখে রেখেছি দেখো 14.28%, স্যার এর মান 1/7। আমরা খেয়াল রাখবো 1/7 সেকেন্ডের মধ্যে, দেখো 7 4 28 0 40, আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল, অপশন নাম্বার সি আমাদের রাইট কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা যদি বেসিকে করতে হতো অনেক সময় লেগে যেত, যেটা আমরা যদি একটু ভ্যালু মুখস্থ রেখে দিই আমাদের কিন্তু হার্ডলি কিছু সেকেন্ডের মধ্যেই রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এই ভ্যালুগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এই তো কয়েকটা ভ্যালু, তার মধ্যে 100% এর মান 1, 10% এর মান 1/10, এগুলো তো তোমাদের জানা আছেই। হ্যাঁ, এই 8-10টা এরকম বলেছিলাম, 10-12টা একটু খেয়াল রাখলেই কিন্তু তোমাদের কাজ মিটে যাবে। একইভাবে তাহলে আর একটা ডেমো দিয়ে দিই, যদি ডাইরেক্ট এরকম ধরনের কোশ্চেন আসে। আজকে ধরো তোমাদের কোশ্চেন এলো 1800 এর 16.66%, এটার মান আমাদের কত জানা আছে, 1800 এর মানে ইনটু এর মান আমরা কত জানা আছে, 1/6। তাহলে 1/6 লিখে দিলাম, কাটাকুটি করলাম, তাহলে কত অ্যান্সার হয়ে গেল, 300। যদি এটা এবার বেস করে 16.66/100 করে এটার সাথে 18 গুণ করতে যেতে অনেক সময় বেশি চলে যেত। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। স্যার যে ভ্যালুগুলো লেখালেন তাতে 44.44% এর তো মান লেখানো নেই। যদি এরকম ধরনের চলে আসে, দেখো আমাদের কিন্তু এখানে কোথাও সবটাই দেখো, কোথাও 44.44% এর মান কিন্তু লেখানো নেই। তাহলে স্যার আমরা কি করব? খুব ভালোভাবে মন দিয়ে যেটা বলছি শোনো। যদি দেখো
আচ্ছা আগে ভ্যালুটা দেখিয়ে দিই, যেমন 11.11% এর মান কত আছে, 1/9। এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে বলে তোমাদের একবার দেখিয়ে নিলাম। এবার আমরা পরবর্তীতে যাই, কত আছে 44.44%। যদি দুটো সংখ্যা ক্রমাগত রিপিট হয়, 22.22, 55.55, দুটো সংখ্যা ক্রমাগত রিপিট হচ্ছে, এখানে 44.44 দুবার ক্রমাগত রিপিট হলো, তখন আমাদের এই সংখ্যাটা মনে রাখা দরকার পড়বে, এটা কত আছে 1/9। শুধু এই সংখ্যাটা মনে রাখবে, কি বললাম, যতবারই দুবার টার্ম রিপিট হচ্ছে। দেখো 44.44 এ পৌঁছাতে গেলে আমাদের কত দিয়ে গুণ করতে হয়, আমাদের গুণ করতে হয় 4 দিয়ে। একইভাবে এর সাথে যদি 4 গুণ করে দিই, আমরা সংখ্যাটা কত পেয়ে যাচ্ছি, 4/9 পেয়ে যাচ্ছি। ইজি। তাহলে এই যে 5400 আছে, এর সাথে 4/9 করে দিলেই আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। 9 6 54, দুটো শূন্য, তাহলে 6 4 2400, আমাদের কিন্তু রাইট অ্যান্সার কোনটা হয়ে গেল, অপশন নাম্বার সি আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা খুব সহজে দুটো রিপিটেড টার্ম হলে আমাদের মাথায় 11.11% যেন ভেসে যায়, তাহলে আমাদের কিন্তু মিটে যাবে। তাহলে এবার যদি তোমাদের দিত এইটারই 55.55%, স্যার 1/9 আছে, 11.11%, 55 এ যেতে গেলে 5 দিয়ে গুণ, তাহলে এটার সময় 55.55 থাকলে 5/9 দিয়ে গুণ করে দিতে হতো, ব্যাস কাজ কমপ্লিট হয়ে যেত। ইজিলি আমরা করে নিতে পারবো। আগের স্লাইডে এটা যেমন তোমাদের 11.11% এর সাপেক্ষে জায়গাটা ক্লিয়ার করলাম, এবার আর কি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি 14 কোনো কিছু ডবল হয়ে যায়, দেখো 14.28% এর মান আছে 1/7, যদি এখন আসে 28.56, ধরো আছে 28.56, এটা ডবল হয়ে গেল, তাহলে আমরা কিন্তু 1/7 কত করে দেবো, 2/7 করে দেবো। এই জিনিস জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, নাহলে কোনটাই কোথায় অ্যাপ্লাই করবে সেটা বুঝতে পারবে না। আর কি খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জায়গা হয়ে যাচ্ছে এটা, যখনই দেখবে 0.66 আকারের কোনো কিছু আছে, তখন আমাদের খেয়াল রাখতে হবে, এই 0.66টাকে আমি মার্ক করে দিলাম, তখনই আমাদের কি খেয়াল রাখতে হবে, এর ভেতরে কিন্তু ওই 1/6 আকারের কোনো কিছু দিয়ে প্রকাশ করার পসিবিলিটি বেশি। সেটা গুণ হতে পারে, গুণ করে যেমন 44.44 নিয়ে এলাম, সেটা এবার যোগও হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। আচ্ছা এটাতে যেমন আছে দেখো, এনটিপিসি 2022 কোশ্চেনটা কিন্তু এসেছিল, ভালো লেভেলের পরীক্ষায় এই টাইপের কোশ্চেন এসেছে। স্যার এটা দেখে তো কিছুই চিনতে পারছি না। একটু আগেই আমি একটা কথা বললাম, মনে আছে, যখনই আমরা বলবো যে 66 শেষে আছে, তাহলেই আমাদের মাথায় স্ট্রাইক কত পড়ছে, 1/6। দেখো একটু আগেই আমরা এটা বললাম না, তাহলে এইভাবেই কিন্তু এই জায়গাটা কোনো না কোনো ভাবে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে আমরা নিয়ে আসবো, তাহলে দেখো আমরা এটাই দেখতে পাচ্ছি, একটা পয়েন্ট এদিকে সরে গেছে, যখনই একটা পয়েন্ট এই আকারে সরে থাকবে, আমরা কিন্তু নিচে একটা শূন্য বসিয়ে দেবো, ব্যাস কাজ কমপ্লিট। তাহলে এই ভ্যালুটা কার মান, 1/60 মান, তাহলে এটা যদি এই আকারে লেখা থাকে, আমরা এর সাথে কত গুণ করব, 1/60 গুণ করব, তাহলে 6 6 36 শূন্য, অর্থাৎ রাইট অ্যান্সার আমাদের কত হয়ে যাচ্ছে, 60 আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আজকে যদি তোমাদের বলে যে, ধরো বলছে 2500 এর 2.5% কত, স্যার এটা তো আমাদের জানা নেই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা 25% এর মান আগে জানা আছে সেটা লিখে নেবো, তার 25% এর মান কত, 1/4, ওই স্লাইডেই দেখবে আমি লিখিয়েছিলাম। তাহলে পয়েন্ট একটা এদিকে আছে, মানে এদিকে একটা শূন্য এক্সট্রা করে নিলাম, তাহলে 2500 এর মানে ইনটু বাই 1/40, কাটাকুটি করলে কাজ মিটে গেল। অর্থাৎ একটা পয়েন্ট সরানোর সাপেক্ষে কিভাবে হয় সেগুলো কিন্তু আমরা খুব সহজেই দেখে নিতে পারলাম। আচ্ছা নেক্সট স্লাইডে চলে আসি। আচ্ছা নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমাদের একটা সাকসেস স্টোরি তোমাদের সাথেও গল্প করি। দেখো গত যে এসএসসি জিডি রেজাল্টটা বেরোলো 2025-এ, সেখান থেকে কিন্তু আমাদের 67 ক্যান্ডিডেট এখান থেকে কিন্তু জব পেয়েছে, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে এখন আছে, তো রিসেন্ট তাদের জয়েনিং এরও ডেট দিয়ে দিয়েছে।
এবং এছাড়াও কিছু আমাদের প্রিভিয়াস ইয়ারের রেকর্ড, যেটা বিগত 5 বছরে প্রায় 700-র উপর ক্যান্ডিডেট এখান থেকে পাস করেছে, তোমরা দেখেও নিতে পারবে। তার দেখো ছবিও ক্যাপচার করা আছে, কত 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 আছে, সেগুলোও তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিলাম। দেখো প্রত্যেকটার সংখ্যাগুলোর নাম্বারগুলোও কিন্তু এখানে লেখা আছে। হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এখান থেকে সাকসেস পেয়েছে। এবং এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ভিশন এডুকেশনের তরফ থেকে ব্রাঞ্চ এবং মেন সেন্টারে অবশ্যই অ্যাডমিশন নেওয়া হচ্ছে। নতুন ব্যাচ আপাতত আমাদের চলছেও। তোমরা অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোয়ারিজের জন্য এই নাম্বারগুলোতে একটু ফোন করে জেনেও নিতে পারবে। দেখো আমাদের যেটা মেন ব্রাঞ্চ কালনাতে আছে, সেখানে আবাসিক প্লাস ক্লাসরুম দুটোরই ফেসিলিটিস রাখা হয়েছে আবাসিক ক্লাসরুমে। এবং এছাড়াও বর্ধমান ব্রাঞ্চ এবং পান্ডুয়া ব্রাঞ্চে এখানে কিন্তু ক্লাসরুম ফেসিলিটিস রাখা হয়েছে। ক্লাসরুমের মাধ্যমে তোমরা রেগুলার ওয়েতে ক্লাস করতে পারবে। ঠিক আছে, চলো কোশ্চেনে চলে আসা যাক। স্যার আমরা বেসিক জায়গাগুলো মোটামুটি ভাবে কভার আপ করে নিয়েছি, আমরা টাইপ গুলো অনেকটাই কভার করলাম। নেক্সট আমরা চলে আসা যাক পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9 এ। দেখো যদি এক্স এর এত পার্সেন্ট এত হয় তাহলে এক্স এর মান কত? স্যার এইগুলো একদম বেসিক টাইপ, এসএসসি জিডি 2025 কিন্তু এই কোশ্চেনটা আসতে দেখা গেছে। কি করব, এক্স এর মানে ইনটু 4/100 করলাম, আর এদিকে 3200 করে দিলাম। দেখো 4 দিয়ে যাচ্ছে, 3 এ 12, 4 3 12, খুব ইজি জিনিস। এক্স এর মান তাহলে আমি জাস্ট একটা তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখানোর জন্যই এটা ফেলেছি, 3300 আমাদের অপশন নাম্বার বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব সহজে কিন্তু আমরা করে নিতে পারি। নেক্সট এটাও দেখো এসএসসি জিডি 2021 এই কোশ্চেনটা আসতে দেখা গেছে। এটা আমরা কিভাবে করব, দেখো এক্স এর 16% সমান ওয়াই এর 24% হলে এক্স এর 24% এর মান কত সেটা আমাদের জানতে চেয়েছে। কি পরিপ্রেক্ষিতে আমরা করব, দেখো লিখে নি, এক্স এর মানে ইনটু 16% সমান ওয়াই এর মানে ইনটু এর 24%। এক্স এর 24% এর মান আমাদের কত সেটা আমাদের জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমরা যেটা করব সেটা হয়ে যাচ্ছে এক্স, এখানে আমরা ভাববো যে 24 কিভাবে নিয়ে আসা যায়। 24 আনার জন্য অনেকে একের মান বের করবে, দিয়ে 24 এর করবে, আর আমি কি বলবো, যে ভ্যালুটা এখানে জানতে চেয়েছে সেটা উপরে গুণ করবে, আর যেটা এখানে ভ্যালু আছে সেটা নিচে গুণ করে দেবে, তাহলে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তাহলে কি দেখো 16% লিখে নিলাম, কি বললাম, যে ভ্যালুটা জানতে চেয়েছে সেটা উপরে গুণ, 24% জানতে চেয়েছে উপরে গুণ, আর নিচে তাহলে কি করব, যেটা এখানে আগের লাইনে দেখো লেখা আছে নিচে, সেটা এখানে নিচে গুণ, তাহলেই আমাদের কিন্তু 24% চলে আসবে। তাহলে এখানে যদি আমাদের 25% দিয়ে জানতে চাই তো 35% এর মান কত, 25% এখানে লিখে দিতাম, উপরে 35 আর নিচে 25, একইভাবে হয়ে যেত। কি বললাম বুঝতে পারলে না? এক্স ইন্টু ধরো জানতে 25% দেওয়া আছে, আর জানতে চাইছে আমাদের এক্স এর, এখানে ধরো জানতে চাইছে এক্স এর 35% এর মান কত। তাহলে কি করবো শর্টকাটে করার জন্য, যেটা জানতে চাইছে সেটা উপরে লিখে নেবো, ডিভাইডেড বাই যেটা এখানে আছে সেটা নিচে লিখে নেবো, তাহলে আমাদের দেখো 35% কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আমরা কিভাবে করতে পারি, ওয়াই এর মানে ইনটু 24%, যেটা এখানে গুণ করেছো সেম সংখ্যাটা এখানেও গুণ করে দাও এখানে, তার মানে আমরা কত গুণ করবো, 24% বাই 16% গুণ করে দেবো, ব্যাস আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাই দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, তারপর দেখো এখানে 8 2 এ 16, 8 3 24 হয়ে গেল, এদিকে 2 দিয়ে দেখো যাচ্ছে 12, তাহলে 12 3 36%, কোন অপশনে আছে, অপশন নাম্বার ডি, দিল্লি কিন্তু আমাদের সেকেন্ডের মধ্যে রাইট অ্যান্সার হয়ে গেল। এই অ্যাপ্রোচ ফলো করো, তাহলে আমাদের কিন্তু অনেকটাই সময় বাঁচবে। যদি 1% আগে বের করবো, তারপর আবার যেটা জানতে চাইছি সেটা বের করবো, তাতে আমাদের অনেকটা সময় বেশি লাগবে। ক্লিয়ার? প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডি 2021 এর কিন্তু কোশ্চেনে আসতে দেখা যাচ্ছে। নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেনে কি আছে, একটি সংখ্যার 20% 25% এতর সমান হলে সেই সংখ্যাটির 35% এর মান কত সেটা জানতে চেয়েছে। যেটা দেয়া আছে আমরা স্টেপ বাই স্টেপ লিখে নেবো, খুব বেসিক টাইপের কোশ্চেন। কোনো একটি সংখ্যার 20% এর মান, দেখো আমরা 20/100 ধরেও করতাম, সেটা না করে আমরা ডাইরেক্ট 1/5 শিখেছি, দেখো একটু সময় বাঁচবে। তারপর 25%টা, যে 25% এর মান শিখেছি কত, 1/4, যেটা কার সঙ্গে সমান, 250 সঙ্গে সমান। বুঝতে পারছো তো কিভাবে আমরা তাড়াতাড়ি ক্যালকুলেশন করব? আমরা যদি সূত্রগুলো মানে ওই যে
4টা মনে রাখি, আমাদের কিন্তু অনেকটাই সময় বাঁচবে। তাহলে এটার সঙ্গে সমান হলে 35% মান বের করতে হবে। আগে এটা বের করে নিতে পারো। এর মান আমরা পাচ্ছি 20টা উপরে চলে গেল, তাহলে 250 সাথে 20 গুণ। এবার সেই সংখ্যার 35%, এই যে সংখ্যাটা বেরোলো এর 35% মানে এর সাথে 35/100 করলাম, ব্যাস কাজ কমপ্লিট। 0 0 চলে গেল, এদিকে 0 এদিকে 0 চলে গেল। তাহলে এদিকে দেখো 25 2 50, 50 এর সাথে 35 গুণ করলেই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। 35 এর সাথে যদি 5 গুণ করা হয় তাহলে 175 আমাদের আসে। 30 5 কত 150, আর 5 করে 31 আছে, 5 5 25, 150 আর 25 করলে 175, একটা শূন্য, অর্থাৎ আমাদের কিন্তু অপশন নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। 1750 ইজ দা রাইট অ্যান্সার। তাহলে এগুলো খুব বেসিক জিনিস, কিন্তু একটা বিগিনারদের সঙ্গে যারা ধরো একটু অ্যাডভান্স লেভেলে যায়, পার্থক্যগুলো কোনখানে হয় বলো দেখিনি। এই যে ডাইরেক্ট মান এরা করে দিচ্ছে 20% এর 1/5, 25% এর মান করে দিচ্ছি 1/4, সেটা বিগিনাররা কি করবে, কোনো একটা সংখ্যার 20/100, 25/100, এটা 250-র সঙ্গে সমান, এইভাবে কিন্তু তারা এগোবে। তাহলে তারপরের লাইনে কাটাকুটি করবে, এগুলো আমি তো সময় চলে যাবে। যে ভ্যালুগুলো মুখস্থ রাখলে আমাদের সময় বাঁচবে, অবশ্যই আমরা ওই কটা জিনিস কষ্ট করে হলেও মনে রাখবো। নেক্সট পরবর্তী স্লাইডে আসা যাক। যদি রবির আয় রামের চাইতে 20% বেশি হয়, তাহলে রামের আয় রবির চাইতে কত শতাংশ কম। দেখো এসএসসি জিডি 2025 এর কোশ্চেন, রিসেন্ট ইয়ারেরই কিন্তু কোশ্চেন আসতে দেখা গেছে। লাস্ট সাল যেটা পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু কোশ্চেনটা পেয়েছি আমরা। কিভাবে করব, দেখো দুভাবে শেখাচ্ছি। রবি আছে আর রাম আছে। রাম যদি আমাদের 100 হয়, রবি কি বলছে, রবির আয় রামের চাইতে 20% বেশি, 100 সাপেক্ষে যদি 20 বেশি হয় কত পাচ্ছি, 120 পাচ্ছি। এবার পরবর্তী লাইনে কি বলছে, রামের আয় রবির চাইতে কত শতাংশ কম। তাহলে রবির চেয়ে রামের আয় কত কম, এটা কত কম, 20 কম, সেই জন্য মাইনাস দিলাম কম বোঝাতে। কার সাপেক্ষে, যার সাপেক্ষে হয়, একদম লিখে রাখো তোমরা, যার সাপেক্ষে আমরা তুলনা করি সেটা কিন্তু আমাদের নিচে বসে, যেটার সাপেক্ষে করি সেটা নিচে বসে। এখানে কি বলেছে, তাহলে রামের আয় রবির চেয়ে, রবির সাপেক্ষে বলেছে, সেটা নিচে বসলো, আর অলওয়েজ 100% এর সাথে গুণ হয়ে যায়। দেখো 0 0 চলে গেল, 2 এর সাথে 6 চলে গেল, তাহলে 1 এর 6। আবার দেখো 100/6, বিগিনাররা কি করবে, 100/6 করবে, 100 এর সাথে 6 এরম ভাগ করে দেখবে। কি করবে, 6 1 6, 4, 6 6 36, হাতে রয়েছে কত 4, দিয়ে 16 পূর্ণ 4/6 লিখবে, দিয়ে কাটাকুটি করে 16 পূর্ণ 2/3% করবে, তাতে সময় বেশি যাবে। আবার দেখো আমরা যে পরিস্থিতিতে চলে এসেছি, 1/6, 1/6 এর মান চার্টে লেখা আছে, খুব ভালোভাবে আজকে চার্টটা খেয়াল রাখবে। 9 66, এই 16 পূর্ণ 2/3%, না হলে 16 পূর্ণ 66%, যেটা আমাদের অপশন নাম্বার সি তে অলরেডি আছে। তাহলে এটা আমরা খুব সহজে কিন্তু করে নিতে পারবো, কিছু শর্ট ট্রিক যেটা অ্যাপ্লাই করে অন্যদের চাইতে আমরা একটু হলেও লিডে থাকতে পারবো। অল্টারনেটিভ কি স্যার, অল্টারনেটিভ যেটা আমরা শিখলাম সেটা অ্যাপ্লাই। 20% এর মান আমরা শিখেছি কত, 1 এর 5। তাহলে রবির যদি 5 হয়, রামের কত, রামের হয়ে যাচ্ছে তার চাইতে 1 বেশি, রামের হয়ে যাচ্ছে 6। এবার রবির বেতন কত কম, 1 কম, কার সাপেক্ষে বলছে, রামের আয় সাপেক্ষে। এই দেখো রবির আয় সাপেক্ষে, রবির আয় 1 কম, কার সাপেক্ষে, রবির চেয়ে। আচ্ছা কি বলছে, রবির চেয়ে কত শতাংশ কম। আমার এখানটা লেখাটা একটু ভুল হয়ে গেল, দাঁড়াও একবার আমি রিচেক করে নিই। আমার প্রথমটা লেখাটা একটু ভুল হয়ে গেল, একটুখানি রিচেক করে নিই। দেখো আমাদের রবির আয় রামের চাইতে 20% বেশি, তাহলে রাম যদি 5 হয়, তার চাইতে 1 বেশি রবি, তাহলে আমরা কত পারবো, 6। তাহলে কতটা কম রবির চেয়ে, কতটা কম, 1 কম, কার সাপেক্ষে, রবির চেয়ে, সে নিচে বসলো 1 এর 6, মানেই আমাদের 16.66% হয়ে যাচ্ছে, বা এটার সাথে ইন্টু 100% করে এইভাবেও দেখতে পারো,
সেই রেজাল্ট একই বেরোচ্ছে। তাহলে এগুলো আমরা হার্ডলি 15 সেকেন্ডের মধ্যে কিন্তু পরীক্ষার খাতায় করার জন্যই প্র্যাকটিস করব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেটা ডাব্লিউবি এখানে জিডি দেওয়া আছে, এগুলো কিন্তু ডাব্লিউবি তেও হামেশা অনেক ইয়ারই এসেছে। নেক্সট স্লাইডে যাই। এক্স যদি ওয়াই এর থেকে 80% বেশি হয়, তাহলে ওয়াই এর থেকে এক্স কত শতাংশ কম? একটু আগেই কিন্তু এটা হলো। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে কিন্তু বাড়ির কাজ করার জন্য রেখে দিলাম। একটু হিন্টস দিয়ে দিই। এক্স যদি ওয়াই এর থেকে 80% বেশি হয়, ডাইরেক্ট এক্সের সাপেক্ষে করছো, করো। ওয়াই এর থেকে, ওয়াই যদি 100 হয়, এক্স কত? এক্স 80% বেশি, তাহলে কত পাচ্ছি? 180 পেয়ে যাচ্ছি। বা এটা ফ্র্যাকশনেও তোমরা ভেঙে নিয়ে করতে পারতে, এত বাই এততে ভেঙে নিয়ে করতে পারতে। তাহলে ওয়াই এক্স এর থেকে কত শতাংশ কম? ওয়াই কত কম? 80 কম। কার থেকে? যে যার সাপেক্ষে থেকে সে নিচে থাকে, তাহলে এক্স এর থেকে। তাহলে 180 ইন্টু 100% করে দিলেই আমাদের কিন্তু সেক্ষেত্রেও কাজ মিটে যাচ্ছে। আর আমি করলাম না, বাকিটা তোমরা করে কিন্তু অবশ্যই কত অ্যান্সার বেরোচ্ছে কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো কিছু চেঞ্জেসও করতে হয় ক্লাস সাপেক্ষে, সেটাও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আর এর আগে আমি আর একটা কোশ্চেন তোমাদেরকে কিন্তু ছেড়ে রেখে এসেছিলাম, ওইটাও কিন্তু তোমরা লিখে পাঠাবে যে কত তোমাদের অ্যান্সার আসছে। আচ্ছা, নেক্সট আবার দেখো একই টাইপের কোশ্চেন। কি বলছে? মধুর দাম 15% বাড়লে একজন গৃহিণীকে কত শতাংশ মধু খাওয়ানো কমাতে হবে যাতে করে খরচ না বাড়ে? দেখো, অবভিয়াসলি কোনো একটা জিনিসের দাম বেড়ে গেলে আমরা ব্যবহার কমাই। আমরা জানি এই দুটোর মধ্যে একটা সম্পর্ক, দাম আর আমরা ব্যবহার। দাম যদি কোনো জিনিসের বেড়ে যায়, আমরা অবশ্যই সেটাকে ঠিকঠাক রাখার জন্য মাসের শেষে আয়টা যদি নির্দিষ্ট অনুপাতে থাকে, সেটার করার জন্য কি ব্যবহারটাকে কমাই। এখানে কি বলছে? মধুর দাম 15% বেড়ে গেছে, আমরা 100 সাপেক্ষে কি করি? 100 আছে, সেটা 115 হয়ে গেছে, 15% বেড়েছে। তাহলে কতটা কমাতে হবে? কত কমাতে হবে? 15 কমাতে হবে। কার সাপেক্ষে কমাতে হবে? যেটা অলরেডি বেড়ে গেছে তার সাপেক্ষে কমাতে হবে। অর্থাৎ 115 ইন্টু 100% করলে আমাদের কিন্তু রাইট অ্যান্সার এসে যাচ্ছে। 5 3 15, 5 দিয়ে দেখো 23 এ যাচ্ছে। তাহলে এদিকে 300 বাই 23 এই আকারে চলে আসছে। হয়তো ফ্র্যাকশন বা নিয়ারেস্ট কোনো অপশন সেটাই আসছে, 2024 এ এসেছে। দেখো নিয়ারেস্ট অপশনটাকেও রাখতে পারি। কত দাঁড়াচ্ছে দেখো? 23 একে 23, সাথে রইল 7 শূন্য, 23 3 69, তার মানে 13% এর কাছে পিঠে যে অপশন আছে, অপশন নাম্বার বি কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। একটা ফ্র্যাকশনেও করে দিই এই কোশ্চেনটাই। 15% এর মান কত? আমরা জানি 15/100, লিখে নাও। সেখান থেকে ছোট করে নিলাম 5 3, তাহলে 20 ছিল, 3 বেড়ে কত তৈরি হয়ে যাচ্ছে? 23 হয়ে যাচ্ছে। ব্যালেন্স করার জন্য কত কমাতে হচ্ছে? 3 কমাতে হবে। 23 থেকে 20 আর না মানে 3 কমাতে হবে। কার সাপেক্ষে? যেটা অলরেডি হয়ে আছে, অর্থাৎ 23 এর সাপেক্ষে ইন্টু 100%, মানে আবার সেই স্টেজে চলে এলাম। তাহলে যে অনেকে ফ্র্যাকশন দিয়েও করতে পারো বা এইভাবেও করতে পারো, নিট ফল সেই সেমই আসবে। দেখো নেক্সট কোশ্চেন, 5 মিটারের কত শতাংশ 10 সেমি? এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবি তেও এসেছে, যে কুইন্টালের সাপেক্ষে এত কেজি কুইন্টালের কত। এই কোশ্চেনটা করছি, তোমাদের কাছে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তোমরা ওইটা কিন্তু অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, যে একই টাইপের জিনিস যে কিভাবে আমরা করব। দেখো, আমাদের যেটা করতে হবে যে কার সাপেক্ষে আগে দেখতে হবে। এখানে যেমন আছে 5 মিটারের কত শতাংশ 10 সেমি। 10 সেমি তৈরি করছি কার সাপেক্ষে তৈরি করছি? 5 মিটারের সাপেক্ষে। যার সাপেক্ষে হয় সেটা কোথায় বসে? নিচে বসে। তাহলে এখানে কি নিচে বসবে? 5 মিটার নিচে বসবে। আর অলওয়েজ 100% তোমরা জানো গুণ করতে হয়, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে আসার জন্য কি করছি? মিটার ডেসিমিটার সেন্টিমিটার একই ইউনিটে ফোকাস করার জন্য মিটারকে দুঘর এগিয়ে দিলাম, ইন্টু 100%। এদিকে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? অপশন নাম্বার ডি দিল্লি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। তাহলে বিষয়টা সিম্পল, যেটা আনতে হবে সেটা উপরে লিখে নিলাম। যার সাপেক্ষে, বারবার বলছি, যেটা সাপেক্ষে থাকে সেটা কোথায় থাকে? নিচে থাকে। ইউনিটে সেম ইউনিটে ফোকাস করে নিচ্ছি। যদি এটা ডাইরেক্ট দেয়া থাকতো
5 সেমি 50 সেমির কত শতাংশ 10 সেমি, তাহলে 10/50 করে দিতাম, কিন্তু এখানে কি আছে মিটারে আছে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার আনার জন্য দুটো শূন্য অ্যাড করে নিলাম, কাটাকুটি করলাম, রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে 5%। আজকে বেসিকের উপর তোমাদের ক্লাস হলো, নেক্সট দিনের ক্লাসে কিন্তু কোশ্চেনের লেভেল আস্তে আস্তে করে তোমাদের ইনক্রিজ হতে আরম্ভ করবে। আজকে এই অবধি ছিল, আমরা হিসাব মতো 2-3টে টপিক চ্যাপ্টার ওয়াইজ ধরে কভার করেছি। পরের দিন থেকে কিন্তু তোমাদের টাইপ ওয়াইজ এর বাদবাকি যে রিমেনিং টপিক গুলো আছে যেগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসে শতকরার পার্ট 2 তে কিন্তু এই নিয়েই আলোচনা হবে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।